বেসিক্যালি পশ্চিমবঙ্গ চা মজুর সমিতি এটি নন পার্টি ইন্ডিপেন্ডেন্ট ট্রেড ইউনিয়ন, রেজিস্টার্ড ট্রেড ইউনিয়ন। এনারা একটা রিট পিটিশন ফাইল করেছিলেন মাননীয় সার্কিট বেঞ্চে। সেখানে আজকে হিয়ারিং হলো। এর আগেও পশ্চিমবঙ্গ চা মজুর সমিতি আরেকটা রিট পিটিশন ফাইল হয়েছিল এবং তার অর্ডার এসেছিল 10 এপ্রিল। সেই অর্ডারে স্টেট গভর্নমেন্টকে বলা হয়েছিল মিনিমাম ওয়েজ ফিক্স করার জন্য। চা বাগানের শ্রমিকদের মিনিমাম ওয়েজ ফিক্স যেটা, সেই বিষয়টা একটা আইনি অধিকার। মিনিমাম ওয়েজ অ্যাক্টের আন্ডারে এটা তাদের একটা প্রাপ্য অধিকার এবং সেই মিনিমাম ওয়েজ ধার্য করার রেসপন্সিবিলিটি স্টেট গভর্নমেন্টের। সেই অনুযায়ী আমরা কিন্তু সেই স্টেট গভর্নমেন্ট সেই তাদের রেসপন্সিবিলিটি থেকে পিছিয়ে আসছিলেন এবং বহু বছর ধরে মিনিমাম ওয়েজ কিন্তু ফাইল করা হচ্ছিল না, বা কি মিনিমাম ওয়েজ হবে সেটা ডিসাইড করা হয়নি। সেই জন্য আমরা এর আগে রিট পিটিশনটাও ফাইল করেছিলাম। সেখানে সার্কিট বেঞ্চ অর্ডার দিয়েছিলেন যে স্টেট গভর্নমেন্ট সমস্ত ইনভলভ স্টেক হোল্ডারদের শুনে একটা মিনিমাম ওয়েজ ফিক্স করবে একটা রিজনড অর্ডারের মাধ্যমে। কিন্তু সমস্ত স্টেক হোল্ডারের শোনা হয়নি। শুধুমাত্র যারা পিটিশনার ছিল অর্থাৎ আমরা, শুধু আমাদেরকে শুনে 31শে মে একটি অর্ডার পাস করে লেবার ডিপার্টমেন্ট ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টে। সেখানে লেবার কমিশনার নিজে সেই মিনিমাম ওয়েজ ফিক্স করার রেসপন্সিবিলিটি থেকে সরে গিয়ে স্টেট গভর্নমেন্টকেই আবার বলে যে মিনিমাম ওয়েজ ফিক্স করার জন্য। এবার বিষয়টা হচ্ছে আগের যে রিট পিটিশনটা হয়েছিল সেই অর্ডারেই সার্কিট বেঞ্চ স্পষ্টত বলে দিয়েছে যে লেবার কমিশনারের ক্ষমতা রয়েছে মিনিমাম ওয়েজ ধার্য করার, কিন্তু সেই রেসপন্সিবিলিটি থেকে তারা পিছু হটে তাদের যে দায়িত্ব সেটাকে পাস অন করে দিয়েছিল। ফলত আমরা সেই অর্ডারে খুশি ছিলাম না এবং এই রিট পিটিশনটা আমরা তারপরে ফাইল করি, যার হিয়ারিং হয় আজকে হিয়ারিং এর পর মাননীয় বিচারপতি জয় সেনগুপ্ত উনি স্টেট গভর্নমেন্টকে হলফনামা ফাইল করতে বলে 3 সপ্তাহ সময় দেন। 3 সপ্তাহের মধ্যে স্টেট গভর্নমেন্ট হলফনামা ফাইল করবে। তারপর 1 সপ্তাহের মধ্যে আমরা অর্থাৎ পিটিশনাররা পশ্চিমবঙ্গ চা মজুর সমিতি হলফনামা ফাইল করবে। 1 মাস পরে নেক্সট ডেট অফ হিয়ারিং থাকবে। তার মানে সামনে সার্কিট তারপরে সার্কিটে মোস্ট প্রবাবলি। তবে সব মিলে আরো 1 মাস। হ্যাঁ, আরো জলপাইগুড়ি সার্কিট, হ্যাঁ সার্কিট বেঞ্চই হবে। আচ্ছা, হ্যাঁ জলপাইগুড়ি সার্কিট। ন্যূনতম মজুরি বলতে কি বোঝাচ্ছে বিষয়? ন্যূনতম মজুরি আইন বলে একটি আইন রয়েছে, মিনিমাম ওয়েজেস অ্যাক্ট। সেই আইনের আওতায় কিছু স্পেসিফিক সেক্টর রয়েছে, তার মধ্যে চা বাগান সেক্টর বা টি সেক্টর অন্যতম। এই সেক্টরের কর্মরত শ্রমিকদের ন্যূনতম মজুরি কি হওয়া উচিত সেটা নির্ধারণ করবে হচ্ছে স্টেট গভর্নমেন্ট। স্টেট গভর্নমেন্টের কাছে দুটো উপায় ছিল। এক হচ্ছে কমিটি ফর্ম করে একটা মিনিমাম ওয়েজ ফিক্স করা, আর একটা উপায় ছিল সমস্ত স্টেক হোল্ডারদের থেকে রিপ্রেজেন্টেশন নিয়ে মিনিমাম ওয়েজ ফিক্স করা। স্টেট গভর্নমেন্ট একটা কমিটি ফর্ম করেছিল, কিন্তু সেই কমিটি নিষ্ক্রিয়, কোনো ধরনের পদক্ষেপ সেখানে নেওয়া হয়নি। ইতিমধ্যে প্রায় 10 বছর আগে একটা ট্রাইপার্টাইট এগ্রিমেন্ট হয়েছিল চা বাগানের শ্রমিকদের সব ইউনিয়ন এবং চা বাগানের টি প্ল্যান্টার্স যেসব মানে কোম্পানিগুলো রয়েছে তাদের সাথে এবং স্টেট গভর্নমেন্ট, এই ত্রিপাক্ষিক একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল প্রায় 10 বছর আগে। সেখানে একটা মিনিমাম ওয়েজ ফিক্স করা হয়, যে মিনিমাম ওয়েজটা গত 10 বছরে স্টেট গভর্নমেন্ট বিভিন্ন অ্যাডভাইসারির মাধ্যমে অল্প অল্প করে বৃদ্ধি করে, কিন্তু সেই বৃদ্ধির পরিমাণটা সঠিক কিনা বা সেই বৃদ্ধির পরিমাণটা কিসের ভিত্তিতে হচ্ছে তার কোনো ধরনের কোনো রিপোর্ট বা কোনো ধরনের কোনো স্বচ্ছতা ছিল না বা এখনো নেই। যে কারণে আমরা বহুদিন ধরেই মিনিমাম ওয়েজ ফিক্স করার জন্য যে আইনি পথ সেটাকে অবলম্বন করার জন্য পশ্চিমবঙ্গ কত টাকা করে ন্যূনতম দাবি? স্পেসিফিক কোনো পয়সার অ্যামাউন্ট বলা সম্ভব নয়। আমরা ওয়ান অফ দ্য স্টেক হোল্ডার্স, যেটা প্রসেস হওয়া উচিত বলে আমরা দাবি করছি সমস্ত স্টেক হোল্ডারদের থেকে রিপ্রেজেন্টেশন নিয়ে তারা কি বলছে, কি চাইছে, এবং আমরা আমাদের রিপ্রেজেন্টেশনে যেটা বলেছিলাম দুটো জিনিসের উল্লেখ করেছিলাম। 2018 সালে রিলিজ হওয়া একটি রিপোর্ট, শতপথী রিপোর্ট বলে, ডক্টর অনুপ শতপথী রিপোর্ট। ওই রিপোর্টের মাধ্যমে এবং একটি সুপ্রিম কোর্টের জাজমেন্ট রয়েছে রেপ্টাকস নামে,
সেই জাজমেন্ট এবং অনুপ সতপথী কমিটির রিপোর্ট, এই দুটিকে কনসিডার করে স্টেট গভর্নমেন্ট বর্তমান সময়ের হিসেবে কত টাকা মিনিমাম ওয়েজ হওয়া উচিত সেটা যাতে ধার্য করে। তো কোনো স্পেসিফিক অ্যামাউন্ট হিসেবে বলাটা সম্ভব না। আমরা যেটা চাইছিলাম যে স্টেট গভর্নমেন্ট আইনের মাধ্যমে নির্দিষ্ট যে পথ সেটাকে অবলম্বন করে একটা মিনিমাম ওয়েজ ধার্য করুক, কিন্তু সেই পথ স্টেট গভর্নমেন্ট বহুদিন ধরেই এড়িয়ে যাচ্ছে। আমরা মামলা করি, কোর্টের থেকে অর্ডার আসে, তারপরেও কিন্তু ইস্যুটা থেকে স্টেট গভর্নমেন্ট এড়িয়ে যাচ্ছে। তো যে কারণে আমাদের আরেকটা রিট পিটিশন ফাইল করতে হলো, যার হিয়ারিং আজকে হয়েছে। এখানে স্টেট গভর্নমেন্টকে আমি যা বললাম যে হলফনামা ফাইল কর অর্ডার এসছে। আমার নাম অ্যাডভোকেট দীপ্তাংশু কর।